অমনি সুদামা চমকে উঠেছে। ও কানা, কি করছিস? কি করছিস রে? আমার চরণটা তুই বুকের মাঝে এরকম করে চেপে ধরলি কেন রে ভাই? কৃষ্ণ সুদামার চরণ যুগল বুকের মাঝে শক্ত করে চেপে ধরেছে। ধরে নয়নের জল দিয়ে ধুইয়ে দিচ্ছে। ওরে সুদামা রে বন্ধু, ওরে বন্ধু রে, আজ আমার ঋণ শোধ করছি বন্ধু। ওরে বন্ধু রে, নয়ন বাড়ি বরিশাল করে কানাই আমার সুদামা সুদামা বলে কাঁদছে। সুদামা, ও কানাই, ও কি রে ভাই? এই আমার চরণে কেমন 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 জলের বিন্দু পড়লো বলে মনে হয়। ও ভাই, ভাই তুই তুই কাঁদছিস? ও কানাই, তুই কাঁদছিস কেন রে ভাই? তোর বুঝে খুব কষ্ট হচ্ছে তাই না? খুব যন্ত্রণা। নামিয়ে দে, নামিয়ে দে, তাড়াতাড়ি আমায় নামিয়ে দে দেখি। আমি আর কাঁধে চাপবো না। নামা নামা। কৃষ্ণ বলছে, সুদামা আজ আমি ঋণ শোধ করছি রে। ঋণ। ভক্তমণ্ডলী মায়েরা, প্রত্যেকটি লীলার মধ্যে প্রত্যেকটি জায়গা থেকে আমরা শিক্ষা পাই। হ্যাঁ গো মায়েরা, দু চারটে ভজন শুনলাম, একটু গা দুলিয়ে আনন্দ করে নেচে কুদে বাড়ি চলে গেলাম, লাভটা কি হবে বাবা? কি লাভ হবে যদি আত্ম চেতনাটা না জাগাতে পারলাম? রাত্রি জাগরণ করে হরিবাসরে বসে যদি হৃদয়ের মনের ময়লাটা যদি একটু পরিষ্কার না করতে পারলাম, হৃদয়ের চেতন না পেল, তাহলে এত কষ্ট করে কোনো লাভ নেই। হে মানব, ধিক্কার তোমাদের, ধিক্কার তোমাদের। তোমরা অকৃতজ্ঞ, তোমরা বেঈমান। ভগবান তার ঋণ শোধ করবে বলে ভক্তের চরণ দুটি জড়িয়ে ধরেছে বুকের মাঝে, আর তোমরা কারো কাছ থেকে 100 টাকা ধার নিলে তাকে ফিরিয়ে দেওয়া তো দূরের কথা, তোমরা অস্বীকার করো। হে মানব, তোমরা ঋণী, তোমরা ঋণী। হ্যাঁ গো, সারা জীবন তোমাদের ঋণের বোঝা বইতে বইতে তোমরা ক্লান্ত। একবারও ভাবলে না এই জাগতিক মানুষের কাছে আমরা 5,000, 10,000, 1 লক্ষ, 5 লক্ষ টাকা ধার করি, দেনা করি, কিন্তু তাকে ফিরিয়ে দেবার সময়, নেবার সময় হাতে পায়ে ধরে কত অনুনয়, কত বিনয়, দাও দাদা, খুব বিপদ। আর যখন দেবার সময় আসে তখন কি করি মা? এই পালা আসছে, পালা পালা পালা। ভগবান নিজে চেতন দিচ্ছেন যে আমি ঋণ করেছি, আমার ঋণ আমি পরিশোধ করতে পারছি, আজকে আমার বড় আনন্দ, আমি ঋণ মুক্ত হতে পারছি। কিন্তু হে মানব, তোমরা তো পারলে না। সারা জীবন খেয়ে শুয়ে দিন কাটালে, কিন্তু হরি হরি না বলিলে। কথা দিয়েছ, ঋণ করে রেখে গেছো, সেই ঋণ শোধ করা তো দূরের কথা, একবারও আমাকে মনে পড়ে না। যখন মাতৃগর্ভে 10 মাস 10 দিন ছিলে, পা দুটো উপরের দিকে, মাথাটা নিচের দিকে, 32টা নারীর বন্ধনে কৃমির দংশন জলের মধ্যে হাবুডুবু খাচ্ছিলে, তখন কেঁদে কেঁদে বলেছিলে, দয়াময় এই গর্ভ যন্ত্রণা থেকে তুমি মুক্ত করো, আর পারছি না।
কথা দিলাম ওই ভবের মাঝারে গিয়ে তোমার নাম গুণগান গাইব নিতাই গৌর প্রেমানন্দ। হে বেঈমান, হে মিথ্যাবাদী মানুষ, পারাপার তো করে দিলাম, কিন্তু কথাটা রাখলে কই? আমরা সবাই চোর, জানো তো বাবা? এই যে দিদি ভাই, আমরা চোর। এই সব চোরের দল বসে আছে, সব চোর না, তার মধ্যে কয়েকজন সাধু আছে। জগতে সবাই তো খারাপ হতে পারে না। পৃথিবীতে যদি সবাই খারাপ হতো তাহলে এখনো চন্দ্র সূর্য উঠতো না। পৃথিবীতে সবাই যদি অসতী নারী হতো তাহলে ওই দিন রাত্রি হতো না। পৃথিবীতে সবাই যদি মিথ্যাবাদী হতো তাহলে জোয়ার ভাটা হতো না। আজও ভালো মানুষ আছে, আজও সত্যবাদী আছে, আজও সৎ মানুষ, আজও সতী নারী আছে। গীতায় ভগবান বলে গেছে, কি বলেছে? কলির মানুষ সবাই চোর। চোর কেন বললেন? আচ্ছা মনে করো কোন বাগানই, তোমাদের তো জয়নগর, এটা এই জয়নগরের মাটিটা খুব সুন্দর। এখানে আম যেমন হয়, জামরুল যেমন হয়, পেয়ারা যেমন হয়, সবেদা, বিভিন্ন ফল খুব ভালো ফলে, মাটিটা ভালো। আচ্ছা যদি মনে করো কারো কাঁঠাল বাগানে বড় বড় কাঁঠাল ধরেছে, আচ্ছা সেই কাঁঠাল বাগান থেকে তোমাদের ইচ্ছে হলো কারো এঁচড় খাবে, হ্যাঁ এঁচড় রান্না করে খাবে। আচ্ছা ওই বাগানিকে না বলে, মালিককে না বলে দুটা কাঁঠাল তোমরা গাছের থেকে পেড়ে নিয়ে এসেছো, হ্যাঁ গো, তাহলে তুমি কি করলে? ও মায়েরা কি করলে? কি করা হলো? কি করা হলো বলো? না বলে নাকি চেয়ে এনেছে? হরি বল। মালিকের জিনিস যদি মালিককে না বলে নেওয়া হয় তাহলে সেটা চুরি করা হলো না? হ্যাঁ গো। কিন্তু এই পৃথিবীতে বাস করে, এই মালিকের রাজত্বে বাস করে প্রতিনিয়ত তোমরা চুরি করছো। এই জাগতিক চুরি যদি ধরা পড়ে তাহলে শাস্তি পেতে হবে, কিন্তু যে মালিকের পৃথিবীতে তোমরা বসত করছো সেই মালিককে যদি তোমরা না জানাও তাহলে তোমরা কত বড় বড় চোর। এক একজন চোর, বাটপার, ডাকাত সব আমরা সব বসে আছি হরিবাসরে। ভগবানের সৃষ্টি এই দুনিয়া। হ্যাঁ গো, এই যে তোমরা ধান চাষ করছো, এই যে ধান তলাটা মাঠে পুঁতে দিচ্ছ, এই মাঠে তলাটা পুঁতে দেওয়া পর্যন্ত তোমাদের কাজ শেষ, তারপরে একটু সার দিলে। হ্যাঁ গো, ফসল ফলানো কার দায়িত্ব? একজনের জমিতে বিঘা প্রতি 15 বস্তা হচ্ছে ধান, আর একজনের জমিতে বিঘা প্রতি 7 বস্তা হচ্ছে। কেন হচ্ছে? ভগবানই কৃপা। একই রোয়া, একই তলা। ভক্তমণ্ডলী মায়েরা, এই ধানটা সৃষ্টি করেছেন ভগবান। সেই অন্নে আমরা প্রত্যেক দিন আমরা সেবা পাচ্ছি। তরকারিতে লবণ দিলে ভালো লাগবে, সর্ষের তেল দিলে ভালো লাগবে, হলুদ দিলে ভালো লাগবে, লঙ্কা দিলে ভালো লাগবে। এই লঙ্কাটা সৃষ্টি করলো কে? এই হলুদটা সৃষ্টি করলো কে? সর্ষেটা সৃষ্টি করলো কে? আমার ভগবান। তাহলে তার অন্নে আমরা প্রতিপালিত। একবারও সেবা করার পূর্বে আমরা ভগবানকে নিবেদন করি না। হ্যাঁ গো, ভাতের থালাতে বসে কজন ভগবানকে ডাকো? হাত তুলবে একটু। এই কয়েকজন সাধু আর বাদ বাকি তাহলে চোর। দেখেছো? চোরে চোরে কলিযুগটা ভরে গেছে। অন্যের থালাতে বসে ভগবানকে বলতে হয়, সারাদিন সকালবেলা হোক, দুপুর বেলা হোক, রাতের বেলা হোক, যতবার আমরা সেবা করব অন্তত বলতে হয় ভজনং জনার্দনায় নমঃ, ভজনং জনার্দনায় নমঃ, ভজনং জনার্দনায় নমঃ। হে গোবিন্দ, তোমার কৃপায় দুবেলা দুমুঠো জুটছে, কৃপা করো। এইভাবেই যেন আমরা পেতে পারিনি। তাই গৌর প্রেমানন্দ। হরি বল।
সবাই রিল করে বসে আছি। গর্ভে কথা দিয়েছিলাম আর বাইরে বেরিয়ে এসে মায়ার জগতে খালি আমার আমার করছি। ছেলে আমার, মেয়ে আমার, এই জায়গাটা আমার, ওই পুকুরটা আমার। ঘাটে যদি কয়েকটা থালা ভিজিয়ে দিয়ে আসা হয়, একটা ঘাটে যদি 5 জন সরবরাহ করে, হ্যাঁ কি ঝগড়া। এই থালাটা আমার, হ্যাঁ এই তো খুন্তি দিয়ে টোপ দিয়েছিলাম, এই থালাটা নেই। এবার নারদ লেগে গেল। এই আমার আমার করতে করতে সারা জীবনটা শেষ হয়ে গেল, কিন্তু কৃষ্ণ বলা হলো না, হরি বলা হলো না। হ্যাঁ গো, শেষের দিনে আমাদের সঙ্গে কি যাবে গো? কি যাবে শেষের দিনে আমাদের সঙ্গে বাবা? হরি নাম। 100 জন যদি শ্মশানে যায়, ফিরে আসে 99 জন, একজনকে রেখে দেওয়া হয়। তাহলে এত কিছু করে আমাদের লাভ কি? কাজের কাজ যদি না হয়। তাই আজকে সেই হরিনামকে পথের পাথেয় করে আমরা সবাই এই হরিবাসরে বসেছি শ্রদ্ধাযুক্ত ভাবে। তাই ভক্ত বলছে আমাদের সাথে কি যাবে জানো? হরিনাম। আর সেটাই আমরা করতে পারি। সাথে শুধু যাবে হরিনাম, আর কিছু সাথে যাবে না। হরি বল। সবাই মিলে শুধুই যাবে হরি আর কিছুই সাথে যাবে না। এসেছ মনে তারি ভবে, তারি সারাই যেতে হবে। এসেছ মনে তারি ভাবে, তারি সারাই যেতে হবে। এসেছ মন তারি ভবে, ও মন তার ইশারায় যেতে হবে। এসেছ মনে তারি ভাবে, তার ইশারায় যেতে হবে। পুত্র কন্যা হবে না, আর কিছু সাথে যাবে না। সাথে শুধুই যাবে হরি আর কিছুই সাথে যাবে না, আর কিছুই সাথে যাবে না। উলুধ্বনি উলুধ্বনি।
শোনো সবাই, কৃষ্ণ পদা পদে ভক্তি রাখো রে সদাই, মনা হরির ভজন বিনা গতি আর না। হরি বল হরি বল। কৃষ্ণ পদা পদে ভক্তি রাখো রে সদা। ভেবে দেখো তো মায়েরা, কৃষ্ণ ভনিবার তরে সংসারে আইলো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল, ফল রূপেতে পুত্র কন্যা ডাল ভঙ্গি পড়ে, আরে কাল রূপেতে সংসারেতে পক্ষ বাসা করে। এই হরি নাম কৃষ্ণ নাম ছাড়া আর গতি নাই। এখন যৌবন, রক্তের তেজ আছে, রক্তের গরমে যে কাউকে মেরে দিচ্ছে, কিন্তু যেদিন শেষের দিন এসে যাবে, ওই দাওয়ার এক কোনায় বসে থাকবো, ছেলে বৌমা কবে এক মুঠো অন্ন দেবে। বৌমা বড্ড খিদে পেয়েছে, মা গো দুটো ভাত দাও না। অথচ ইয়াং বয়সে কত দাপট। হ্যাঁ, তাই বলছে ওগো মন, জপ করো জপ করো, মরতে জানলে হয়। শ্রী হরি ভজন বিনা গতি আর না। কৃষ্ণ পদা পদে ভক্তি রাখো রে সবাই, মনা 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 হরির ভজন বিনা অন্য গতি নাই। কৃষ্ণ পদা পদে ভক্তি রাখো রে সদা। তারি ভজন বিনা, তারি ভজন বিনা জীবের গতি না। আর কিছু সাথে যাবে না, সাথে শুধু যাবে হরি নাম। ওই না সাথে শুধুই যাবে হরি নাম। আর কিছুই সাথে যাবে না, আর কিছুই সাথে যাবে না। আর কিছু সাথে যাবে না, আর কিছু সাথে যাবে না, আর কিছু সাথে যাবে না। চুরি করলে হবে না, চোর সেজে থাকলে হবে না, সাধু হতে হবে। হরি বল। তার দেওয়া জিনিস তাকে নিবেদন করতে হবে, তবেই আমাদের মুক্তি, তবেই আমাদের শান্তি। হরি বল। এই যে সুদামা, সুদামার চরণটা বুকের মাঝে জড়িয়ে ধরেছে, কেন জানো? এই সুদামার চরণটা বুকের মাঝে জড়িয়ে ধরে কৃষ্ণ ঋণ শোধ করছে। সুদামা, তোর মনে পড়ে, তোর মনে পড়ে ভাই, যেদিন ত্রেতা যুগে তুই ছিলি আমার ভাই ভরত, আর আমি ছিলাম তোর দাদা রামচন্দ্র। সেদিন সেদিন তোর মাতা কইকেয়ী যুক্তি পরামর্শ করে আমাকে 14 বছরের জন্য বনবাস দিয়েছিল। হরি বল।
আমাকে 14টা বছরের জন্য বনবাস দিয়েছিল। সীতাকে সঙ্গে নিয়ে, লক্ষ্মণকে সঙ্গে নিয়ে আমি চলে গিয়েছিলাম বনে। তুই জানতে পেরে যখন মামা বাড়ি থেকে ফিরে এলি, ততক্ষণে পিতা দশরথ রাজা মৃত্যুবরণ করেছে। পিতার শোক তোকে এমন ভাবে আহত করেছে, তুই ছুটে এসে দাঁড়িয়েছিলিস তোর মায়ের কাছে, মনে আছে ভাই? মনে করে দেখ তো সুদামা সেদিনের কথা। সুদামার ধীরে ধীরে মনে পড়তে লাগলো, হ্যাঁ দাদা, যেদিন তুমি 14 বছরের জন্য বনবাস নিয়ে চলে গেলে, আস্তে গো আস্তে, হরি বল।